উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুলদুলি বাজার এলাকার ঘটনা। নামি মোবাইলের শোরুমে ভোররাতে হঠাৎই আগুন লেগে যায় এবং সেই সংলগ্ন চপের দোকানে গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। সেখানে বিস্ফোরণ ঘটে। একদিকে মোবাইলের শোরুম এবং অন্যদিকে ওই দোকান, দুই দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুন লেগে যায় সমস্ত জিনিসপত্র, পুরো ছাই হয়ে যায় গোটা দোকান দুটি। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। তবে আগুন এমনভাবে ছড়িয়েছিল যে রাতের অন্ধকারে তা রীতিমতো আতঙ্ক তৈরি করেছিল এলাকায়। স্থানীয় বাসিন্দারা আগেই তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। পরে ঘটনাস্থলে পৌঁছে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তাদের অনুমান যে গ্যাস সিলিন্ডার বার্স্ট করেই আগুন লেগেছে। তবে দোকানে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এটি পিছনে শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ লেগে রয়েছে। পুলিশ তদন্ত করতে শুরু করেছে যে এর পিছনে অন্য কোনো ঘটনা নাকি শর্ট সার্কিট জড়িত রয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দমকল এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। রাতে তো আমাদের দোকানে আগুন লেগেছে, আমরা তো জানতে পারিনি। পরে যখন সংবাদ দিল তখন আমরা বাড়ি এসে দেখি এই অবস্থা, সবাই জল টল দিয়েছে। আমরা দেখা গেল যে আর কিছু নেই আমাদের। কিসের দোকান ছিল এটা? ও মোবাইল টাকা পয়সা লেনদেন করতো এবং আছে টিকিট ছিল আর ওই অনলাইনে কাজ করতো। আনুমান কত টাকা হতো? ও 50-60 হাজারের উপরে, 60 লাখ টাকার উপরে ছিল। কোন বাজার এটা? দুলদুলি বাজার। কি নাম? আমার নাম শচীন মণ্ডল, আর ছেলের নাম তরুণ মণ্ডল। ছেলে আর কিছু বলতে পারছি না। কি চাইছেন এখন আপনারা? চাইছি সরকারের কাছে, সরকার যদি কোনো সাহায্য কিছু পাই, ছেলেটা বাঁচে। সকালে আমি রাত্রেই জানতে পারি, যেখান থেকে ফোন করেছিল যে আমাদের দুলদুলির লোকালই ছেলে তরুণ মণ্ডল, বেকার ছেলে, ছোটো করতে করতে আস্তে আস্তে দোকানটাকে বড়ো করেছিল। ইলেকট্রনিক্স, মোবাইল, লটারির টিকিট বিক্রি করতো। আস্তে আস্তে দোকানটা বেশ ভালো বড় করেছিল, নিজের পায়ে দাঁড়ানোর মতো একটা জায়গা তৈরি করে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে আগুন লেগে যেভাবে ক্ষতি হয়েছে, একটা আগুন লাগলে তো তার কিছুই থাকে না, একটা পড়ার জিনিস পর্যন্ত থাকে না। তার দোকানে যা মাল ছিল হিসেবে একটা দেখা যাচ্ছে 50-60 লাখ টাকার উপরে মাল ছিল। সেই সমস্ত যাবতীয় ক্ষতি ছেলেটা একদম পথে বসার উপক্রম হয়েছে। এই মতো অবস্থায় চাইবো যে কী করে আগুন লেগেছে আমরা সঠিকভাবে বলতে পারছি না। শর্ট সার্কিট আর কোনো নাশকতা থাকতে পারে। পুলিশে অভিযোগ হবে, তদন্ত করে দেখা যাচ্ছে কোন পরিস্থিতিতে এটা হয়েছে।